বাংলা বাঙালি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা তিনি পুড়িয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সেই ছবি দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলু পেটে বসে রয়েছেন। বুদ্ধিজীবীরাও যারা প্রতিদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান করে তাদের পেট চলে, তারাও চুপ করে বসে রয়েছেন। কিন্তু রাস্তায় আন্দোলন করছে বঙ্গ বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বুকে আগলে রাখে বাঙালি, সেই কবিগুরুর ছবিতেই আগুন। রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের এই ছবি বাংলাদেশের নয়, মালদার চাঁচল কলেজের। কয়েক মাস আগে ওপার বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চলে, এপার বাংলায় তাঁর ছবিতে আগুন। 5ই আগস্ট 2024 জামাতের হাতে চলে গেছে বাংলাদেশ, আর কালকে মালদার ঘটনায় পশ্চিমবঙ্গ যে জামাতিদের হাতে চলে গেছে প্রমাণ হয়ে গেছে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, গ্রেপ্তার নেই, এফআইআর নেই, শাসক দল দলগত স্ট্যান্ড ক্লিয়ার করলো না, মুখ্যমন্ত্রীর বিবৃতি এলো না। চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেয় টিএমসিপি। এর প্রতিবাদে সোমবার পথে নামে বিজেপি। আইসিসিআর এ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে সম্মান জানানো হয়। আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা। সব বিষয়ে কথা বলা মমতা ব্যানার্জি 10 বার ল কলেজ থেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কি এমন হলো? বিধানসভায় তো খুব চিল্লে তিনি প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিজেপিকে অনেক অশালীন কথা বললেন। কবিগুরুর ছবি জ্বালানো নিয়ে ওনার বক্তব্য নেই কেন? এদের কালচারটাই এরকম। এরা যে বাঙালি প্রীতিটা দেখায় সেটা হচ্ছে সম্পূর্ণ মেকি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোনো শব্দ উচ্চারণ করেছেন? তিনি তো বলে দিতে পারতেন পুলিশকে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করুন, কিন্তু তিনি কোনো কথা বলছেন না। বাঙালি আবেগে শান দিয়ে রাজনীতি করে তৃণমূল, আর তাদের ছাত্র সংগঠনের হাতে অপমানিত রবীন্দ্রনাথ ঠাকুর। এই নিয়ে হাওয়া গরম, তৃণমূল নেতৃত্ব চুপ, বুদ্ধিজীবীদেরও মুখে কুলুপ। মৌনতায় কি তাঁদের সম্মতির বার্তা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।